আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। কানাডার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ইনভাইটেশনের ইম্পর্টেন্স কতটুকু, অথবা ইনভাইটেশন যদি থাকে তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু থাকতে পারে, অথবা ইনভাইটেশন না থাকলে ভিসা হবে কিনা, এই ধরনের অনেক কোয়ারিজ থাকে আপনাদের। সো আজকে সেটা সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের অফিস ভিজিট করতে পারেন। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে, এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল দিতে পারেন। চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কোনো কোয়ারিজের জন্য হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন। সো ইনভাইটেশন ছাড়া কানাডার ভিজিট ভিসা হবে কি না, এ ধরনের কোয়েশ্চেন আমি অনেক পেয়েছি। সো ফার্স্ট অফ অল, ইনভাইটেশন থাকতেই হবে 100%। তা না হলে কেউ ভিসা পাবে না, এরকম কিন্তু কোথাও কোনো কান্ট্রির ক্ষেত্রেই মেনশন করা নেই, নট ইভেন ক্যানাডা। কারণ ইনভাইটেশন হচ্ছে গিয়ে আপনার কোনো ফ্যামিলি মেম্বার, কোনো রিলেটিভ, কোনো ফ্রেন্ড, কেউ সেখানে অলরেডি আছে, তাদের একটা লিগ্যাল স্টেটাস আছে, সে আপনাকে তার কান্ট্রিতে বা তার রেসিডেন্সে, তার বাসায় যাওয়ার জন্য ইনভাইট করছে। এখন ইটস নট নেসেসারি যে প্রত্যেকটা মানুষেরই ক্যানাডায় পরিচিত কেউ থাকবে। সো তার মানে কি এই যে কেউ ক্যানাডায় কেউ না থাকলে তারা যেতে পারবে না, এরকম কিছুই না। সো অবশ্যই ভিসা হতেই পারে। ভিসা হওয়ার অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, সেগুলো যদি ম্যাচ করে ফেলে কারো ডকুমেন্টেশন, ভিসা হয়ে যেতে পারে। কিন্তু ইনভাইটেশন দিতে আমরা সবসময়ই হচ্ছে এনকারেজ করি আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে। সেটার যথেষ্ট স্পেসিফিক একটা রিজন আছে। কখনোই ভিসা হবে না বা কারো কোনো দিন ইনভাইটেশন ছাড়া ভিসা হয়নি এটা কিন্তু বলা যাবে না। আমাদেরও ইনভাইটেশন ছাড়াও অনেকের ভিসা হয়েছে। বাট যদি পার্সেন্টেজটা হিসেব করি তাহলে 100%-এর মধ্যে 95% অ্যাপ্রুভালই ধরে নিতে পারেন আপনারা ইনভাইটেশন যেসব অ্যাপ্লিকেশনের সাথে ছিল। আর বাকি 5% অ্যাপ্রুভালগুলো ইনভাইটেশন ছাড়াও হয়েছে। সো দ্যাটস আ হিউজ ডিফারেন্স। সো এই ডিফারেন্সের কারণে আমরা বলি যে আপনারা ট্রাই করবেন ইনভাইটেশন আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করার, তাহলে ভিসা হওয়ার পসিবিলিটিটা নর্মাল অ্যাপ্লিকেশনের থেকে বেড়ে যাবে। যেহেতু আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে যেসব অ্যাপ্লিকেশনের সাথে একটা ইনভাইটেশন লেটার থাকে বা কেউ একজন ডিক্লেয়ার করছে, কোনো একজন ক্যানাডিয়ান সিটিজেন, যে আপনার সব ধরনের রেসপন্সিবিলিটি, আপনার ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি থেকে শুরু করে ওখানে থাকা, ওখান থেকে আবার ব্যাক করা পর্যন্ত কেউ যদি এটার হচ্ছে একটা ডিক্লারেশন দেয় যে এই সব কিছু সে বেয়ার করবে, প্লাস এই পুরো রেসপন্সিবিলিটি যাওয়া থেকে আবার আপনার হোম কান্ট্রিতে আপনাকে ব্যাক করা পর্যন্ত তার, তাহলে এটার কিন্তু খুবই হচ্ছে আমি বলবো একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে আপনার অ্যাপ্লিকেশনে। সো দ্যাটস ওয়াই বলা হয় যে ইনভাইটেশনটা অ্যাটাচ করা। এখন ইনভাইটেশনের মধ্যেও কিছু বিষয় আছে, যে কেউই ইনভাইট করতে পারবে না। ক্যানাডাতে কেউ একজন যদি থাকে তার ওখানে একটা লিগ্যাল স্টেটাস থাকতে হবে, সে যদি ক্যানাডিয়ান সিটিজেন হয় তাহলেই আপনার ইনভাইটেশনগুলোর ইম্পর্টেন্স পাবে, আদারওয়াইজ খুব একটা ইম্পর্টেন্স নেই। এখন আরও একটা বিষয় আছে যে ইনভাইটেশন অ্যাপ্লিকেশনের সাথে থাকলেই যে ভিসা হবে এরকম কিছুই না। ইনভাইটেশনটা ভিসা পাওয়ার পসিবিলিটি বাড়ায় যখন আপনার আদার ডকুমেন্টেশনগুলো আপনাকে ভিসা পাওয়ার জন্য এলিজিবল অলরেডি করে ফেলে। তখন আপনি ফাইন্যান্সিয়ালি এলিজিবল, আপনি প্রফেশনালি এলিজিবল, দেন আপনি হচ্ছে আপনার হোম কান্ট্রি টাইসের দিক থেকে এলিজিবল, আপনার ফ্যামিলি টাইসের দিক থেকে এলিজিবল, সব কিছুই যখন ঠিক থাকবে তখন আপনার অ্যাপ্লিকেশনের সাথে একটা ইনভাইটেশন প্রোভাইড করলে সেটা আরও বেশি হচ্ছে একটা পজিটিভ ইম্প্যাক্ট সব কিছুর উপরে নিয়ে আসবে। সো হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইনভাইটেশনটা কিভাবে কাজ করে। যেমন অনেকে যারা রিফিউজ হয়েছেন তারা একটা রিজন পাবেন দ্যাট দ্য পারপাস অফ ইউর ভিজিট টু ক্যানাডা ইজ নট কনসিস্টেন্ট, এরকম। সো পারপাস অফ ভিজিট মানেই হচ্ছে গিয়ে যাওয়ার উদ্দেশ্য বা কারণ। সো সেই কারণটাকে একটা ইনভাইটেশন থাকলে ফুলফিল করছে, যে কেউ একজন আপনাকে ইনসিস্ট করছে আপনি সেখানে যাবেন, তাদের সাথে দেখা করবেন, থাকবেন, আবার চলে আসবেন, এরকম বিষয়টা। আর আরেকটা বিষয় হচ্ছে যদি কারো এমন হয় অনেক কান্ট্রি ভিজিট করা আছে, অনেকগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট করা আছে, সো আপনি অ্যাজ আ ট্যুরিস্ট ট্রাভেল করতে চাচ্ছেন,
ইনভাইটেশন ছাড়াই হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটু রিস্ক নিতে পারেন, সেটা হচ্ছে ডিফারেন্ট সার্কামস্ট্যান্স। আবার আমি তো ফার্স্টেই বলে দিয়েছি যে ইনভাইটেশন ছাড়া কোনোদিন কারো ভিসা হবে না, এটা কখনোই না। বাট তারপরেও আপনি যদি রিস্ক ফ্রিভাবে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান, যে আপনার পারপাসটা ক্লিয়ার থাকলো, আপনি ট্যুরিজমের জন্যও যাচ্ছেন, প্লাস হচ্ছে আপনার ওখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার আছে বা কেউ আছে ওখানে, তাদের সাথেও একটা মিট আপে যাবেন বা ভিজিটটা তাদের সাথে দেখা করার জন্যই মেইনলি আপনি প্ল্যান করেছেন, সো তখন ইনভাইটেশনটা আপনার জন্য অনেক বেশি একটা ইম্প্যাক্টফুল হবে আপনার অ্যাপ্লিকেশনের জন্য। সো এই ওয়েতে ইনভাইটেশনটা কাজে দেয়। সো এরকম যদি কেউ ভাবেন ইনভাইটেশন ছাড়া কখনোই ভিসা হবে না, এটাও ভুল। আবার ইনভাইটেশন দিলেই 100% ভিসা হবে, এটাও ভুল। ইনভাইটেশন দিলে ভিসা হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সো এই ওয়েতেই আপনাদের চিন্তা করে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে হবে। হোপফুলি বুঝতে পেরেছেন যে কীভাবে করবেন। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।